আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও আধ্যাত্মিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। বিষয় দুটি হল সুদ এবং ঘুষ। ইসলামে এই দুটি বিষয়কে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কে কোরআন ও হাদিসে বিশদভাবে উল্লেখ করা হয়েছে। আমাদের এই আলোচনায় আমরা কোরআন ও হাদিসের আলোকে সুদ ও ঘুষের সংজ্ঞা, এর হারাম হওয়ার কারণ, এর ভয়াবহ পরিণতি এবং আল্লাহ তাআলা এগুলোর সাথে জড়িতদের প্রতি কেমন আচরণ করবেন সে সম্পর্কে বিস্তারিত জানব। আলোচনার মাঝে আমরা কিছু শিক্ষামূলক গল্পও শুনব, যা আমাদের উপলব্ধিকে আরও গভীর করবে ইনশাআল্লাহ। সুদ, যা ইসলামে রিবা নামে পরিচিত, ঋণের উপর ধার্যকৃত অতিরিক্ত অর্থকে বোঝায়। এটি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। ১. সুদের সংজ্ঞা ও প্রকারভেদ। সুদ বা রিবা মূলত দুই প্রকারের হয়। রিবা আল ফাদল, অতিরিক্ত, একই জাতের বস্তুর বিনিময়ে অসম পরিমাণ গ্রহণ করা, যেমন ১ কেজি ভালো খেজুরের বদলে ২ কেজি নিম্নমানের খেজুর নেওয়া। এটি পরিমাণে তারতম্যের মাধ্যমে সুদ। রিবা আন-নাসিয়া, সময়ভিত্তিক, ঋণ দিয়ে নির্দিষ্ট সময় পর মূলধনের অতিরিক্ত অর্থ নেওয়া। বর্তমানে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যে সুদ নেয় তা এই প্রকারের অন্তর্ভুক্ত। এটি সময় বাড়ার সাথে সাথে সুদের পরিমাণ বৃদ্ধি পায়। ২. কোরআনে সুদের নিষেধাজ্ঞা। কোরআনে আল্লাহ তাআলা বহু আয়াতে সুদকে কঠোরভাবে নিষেধ করেছেন। সূরা বাকারার ২৭৫ নম্বর আয়াতে আল্লাহ সুদের ভয়াবহতা সম্পর্কে বলেন, যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দেয়। এর কারণ হল তারা বলে বেচা কেনা তো সুদেরই মতো, অথচ আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। অতএব যার কাছে তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, তবে যা গত হয়েছে তা তারই এবং তার বিষয়টি আল্লাহর নিকট। আর যারা পুনরায় সুদ গ্রহণ করে তারাই জাহান্নামের অধিবাসী, তাতে তারা চিরকাল থাকবে। এই আয়াত থেকে স্পষ্ট যে সুদ একটি জঘন্যতম পাপ, যার পরিণতি জাহান্নাম। ৩. সুদের হাদিসে পরিণতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ভয়াবহতা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা করেন। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদদাতা, সুদ গ্রহণকারী, এর লেখক এবং এর দুই সাক্ষী সকলের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এরা সবাই সমান। সহিহ মুসলিম। শুধু সুদ নেওয়া বা দেওয়াই নয়, এর সাথে জড়িত প্রতিটি ব্যক্তিই আল্লাহর লানতের শিকার, যা এ পাপের ভয়াবহতা প্রমাণ করে। ৪. সুদের সামাজিক ও অর্থনৈতিক কুফল। সুদ সমাজে বৈষম্য সৃষ্টি করে। এটি ধনীকে আরও ধনী করে এবং গরিবকে আরও গরিব করে। সুদ উৎপাদনশীল বিনিয়োগকে নিরুৎসাহিত করে এবং অলস উপার্জনকে উৎসাহিত করে, যা অর্থনীতির জন্য ক্ষতিকর। মুদ্রাস্ফীতি সৃষ্টি। সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় ঋণ প্রদানের মাধ্যমে বাজারে নতুন অর্থের সরবরাহ বাড়ে। এই অর্থ উৎপাদনশীল খাতে সঠিকভাবে ব্যবহৃত না হলে পণ্যের চাহিদা বেড়ে যায়, যা মুদ্রাস্ফীতির জন্ম দেয়। এর ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি। যাদের কাছে উদ্বৃত্ত অর্থ আছে তারা সুদে খাটিয়ে সহজেই সম্পদ বাড়াতে পারে। অন্যদিকে যারা ঋণ নিতে বাধ্য হয় তারা সুদের বোঝায় পিষ্ট হয়ে আরও দরিদ্র হয়ে পড়ে। এতে সমাজে সম্পদের কেন্দ্রীকরণ ঘটে এবং ধনী গরিবের ব্যবধান বাড়ে। আর্থিক অস্থিরতা ও সংকট। সুদের সহজলভ্যতা অতিরিক্ত ঋণ গ্রহণের প্রবণতা বাড়ায়, যা আর্থিক বাবল, যেমন রিয়েল এস্টেট বা শেয়ার বাজার বাবল তৈরি করে। এই বাবল ফেটে গেলে বড় ধরনের আর্থিক সংকট দেখা দেয়, যা সমগ্র অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। উদাহরণস্বরূপ ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক সংকট। একটি শিক্ষামূলক গল্প। এক গ্রামের এক ধনী ব্যক্তি ছিলেন, যিনি সুদের কারবার করে অনেক অর্থ উপার্জন করেছিলেন, কিন্তু তার জীবনে কখনো শান্তি ছিল না। তার সন্তানরা তার অবাধ্য ছিল, তার স্বাস্থ্য ভালো ছিল না এবং সব সময় সে কোনো না কোনো সমস্যায় জর্জরিত থাকত। অন্যদিকে একই গ্রামের একজন কৃষক ছিলেন, যিনি কষ্ট করে হালাল উপার্জনে বিশ্বাসী ছিলেন। যদিও তার অর্থ কম ছিল, কিন্তু তার পরিবারে সুখ ও শান্তি ছিল।
তার সন্তানরা তার বাধ্য ছিল এবং সে সুস্থ ও প্রশান্ত জীবনযাপন করত। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে সুদের অর্থ কখনো বরকতপূর্ণ হয় না এবং এর মাধ্যমে উপার্জিত অর্থ দুনিয়া ও আখেরাতে কেবল অশান্তিই বয়ে আনে। হালাল উপার্জনই প্রকৃত সুখ ও শান্তির চাবিকাঠি। ঘুষ হলো কোনো অন্যায় কাজ সম্পন্ন করার জন্য বা ন্যায় কাজকে অন্যায়ভাবে প্রভাবিত করার জন্য প্রদত্ত অবৈধ বিনিময়। এটি সাধারণত গোপনীয়ভাবে দেওয়া হয় এবং এর মাধ্যমে অন্যের অধিকার খর্ব করা হয়। এটি মূলত দুই প্রকারের হতে পারে: ব্যক্তিগত স্তরে ঘুষ, যেমন জমিন রেজিস্ট্রিতে গিয়ে নির্দিষ্ট কর্মকর্তাকে টাকা দেওয়া যাতে খুব সহজেই কাজটি সম্পন্ন হয়। সামাজিক সেবা ক্ষেত্রে ঘুষ, যেমন সরকারি হাসপাতালে ভালো সেবা পাওয়ার জন্য ঘুষ প্রদান করা অথবা পুলিশকে ঘুষ দেওয়া যাতে কোনো অপরাধ নাও করেও ধূলি দুর্বিশ্বার থেকে রক্ষা পাওয়া যায়। কোরআন ও হাদিসে ঘুষের নিষেধাজ্ঞা। কোরআনে সরাসরি ঘুষ শব্দটি উল্লেখ না থাকলেও অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করা এবং বিচারকে প্রভাবিত করার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ ভোগ করো না এবং জেনে শুনে বিচারকের নিকট মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষের সম্পত্তির কিয়দংশ আত্মসাৎ করো না। ইমাম তিরমিজি ও আবু দাউদে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুষদাতা এবং ঘুষ গ্রহণকারী উভয়ের উপরই আল্লাহর লানত। এই হাদিসটি স্পষ্ট করে দিয়েছে যে ঘুষ একটি জঘন্য অপরাধ এবং এর সাথে জড়িত উভয় পক্ষই আল্লাহর ক্রোধের শিকার। ঘুষের সামাজিক ও নৈতিক কুফল। ঘুষ সমাজে দুর্নীতি ও অবিচার সৃষ্টি করে। এটি প্রশাসনকে দুর্বল করে, ন্যায় বিচারকে পদদলিত করে এবং সাধারণ মানুষের আস্থা নষ্ট করে। ঘুষের কারণে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয় এবং অযোগ্যরা লাভবান হয়, যা সমাজের মেরুদণ্ড ভেঙে দেয়। বিচারহীনতা ও অন্যায়ের বিস্তার। ঘুষের কারণে ন্যায় বিচার ব্যাহত হয়। অপরাধীরা অর্থ দিয়ে শাস্তি থেকে রেহাই পায়, ফলে সমাজে অপরাধ প্রবণতা বাড়ে। দুর্বল ও সাধারণ মানুষ বিচার থেকে বঞ্চিত হয়। অক্ষমতা ও কর্মবিমুখতা। ঘুষ যোগ্যতা ও মেধার মূল্য হ্রাস করে। অযোগ্য ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদে আসীন হয়, যা কর্মক্ষেত্রে অক্ষমতা বাড়ায়। সেবার মান কমে যায়, কারণ সেবাদানকারীদের মূল লক্ষ্য থাকে ঘুষ উপার্জন করা। হতাশা, অনাস্থা ও সামাজিক অবক্ষয়। জনগণ যখন দেখে যে ঘুষের কারণে ন্যায় বিচার নেই, তখন তারা সরকারি ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারায়। সমাজে হতাশা ও ক্ষোভ বাড়ে, যা মতিক অবক্ষয় ডেকে আনে এবং নতুন প্রজন্মের মধ্যে দুর্নীতিকে স্বাভাবিক করে দেয়। একটি শিক্ষামূলক গল্প। প্রাচীনকালে একজন সদ্বিচারক ছিলেন, যিনি তার ন্যায়পরায়ণতার জন্য সুপরিচিত ছিলেন। একবার একজন ধনী ব্যক্তি একটি মামলায় তার পক্ষ নিতে বিচারককে বিপুল পরিমাণ ঘুষ দিতে চায়। বিচারক দৃঢ়ভাবে ঘুষ প্রত্যাখ্যান করেন এবং বলেন, আমার বিচার কেবল আল্লাহর জন্য। আমি যদি তোমার ঘুষ গ্রহণ করি, তাহলে আমি আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো? এরপর বিচারক ন্যায়ের ভিত্তিতে রায় গেলেন, যা ঘুষ দিতে চাওয়া ব্যক্তির বিপক্ষে গেল। এই ঘটনা সমাজে বিচারকের প্রতি আস্থা বাড়িয়ে দিল এবং অন্যরাও ঘুষ থেকে বিরত থাকতে উৎসাহিত হলো। এই গল্প থেকে আমরা শিখি যে ঘুষ শুধু ব্যক্তির নয়, পুরো সমাজের নৈতিক ভিত্তিকেও দুর্বল করে দেয়। জাহান্নামের ভয়াবহ পরিণতি এবং আল্লাহর আচরণ। কোরআন ও হাদিসের আলোকে এটা স্পষ্ট যে সুদখোর এবং ঘুষখোরদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা এবং আখেরাতে রয়েছে ভয়াবহ শাস্তি। সুদখোর। সূরা বাকারার আয়াতে আমরা দেখেছি সুদখোররা কিয়ামতের দিন এমনভাবে দাঁড়াবে যেন শয়তানের স্পর্শে তারা পাগল হয়ে গেছে। কিছু তাফসিরে বর্ণিত আছে যে তাদের পেট ফুলে বড় হয়ে যাবে এবং সাপ বিচ্ছুতে ভরা থাকবে। তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত রাখা হয়েছে, যেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত বর্ষিত হবে এবং তাদের সব আমল বরবাদ হয়ে যাবে। ঘুষখোর। ঘুষখোররা আল্লাহর লানতের শিকার। কিয়ামতের দিন তাদের মুখ কালো হয়ে যাবে এবং তাদের আমলনামায় কালো দাগ লেগে থাকবে। তাদের জন্য জাহান্নামের কঠোর শাস্তি নির্ধারিত। যারা ঘুষের মাধ্যমে মানুষের অধিকার হরণ করে, তাদের জাহান্নামে সেই অধিকারের জন্য জবাবদিহিতা করতে হবে এবং তারা সেই ব্যক্তিদের পাওনা পরিশোধ করতে না পারলে তাদের নেক আমল থেকে পরিশোধ করা হবে। যদি নেক আমল না থাকে, তাহলে সেই মজলুমদের গুনাহ তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের হালাল উপার্জনে বরকত দেন না, তাদের জীবনে শান্তি ও স্বস্তি থাকে না। তাদের সম্পদ বৃদ্ধি পেলেও তা তাদের জন্য কল্যাণ বয়ে আনে না, বরং আরও বিপদ অশান্তি নিয়ে আসে। আখেরাতে আল্লাহ তাদের সাথে অত্যন্ত কঠোর আচরণ করবেন, কেননা তারা তার নির্দেশ লঙ্ঘন করেছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সুদ ও ঘুষ থেকে বাঁচার উপায়। ইসলামী অর্থনীতির নীতিমালা অনুসরণ।
সুদ ও ঘুষ থেকে মুক্ত একটি সমাজ গঠনের জন্য ইসলামী অর্থনীতির নীতিমালা অনুসরণ করা অত্যন্ত জরুরি। সুদবিহীন আর্থিক লেনদেন। ইসলামী অর্থব্যবস্থা সুদকে প্রতিস্থাপন করে এমন কিছু পদ্ধতি নিয়ে এসেছে যা মুনাফা ও ঝুঁকি ভাগ করে নেয়, যেমন মুদারাবা মুনাফা ভাগ, মুরাবাহা ব্যাংক গ্রাহকের জন্য পণ্য ক্রয় করে মুনাফা নির্দিষ্ট অংশ যোগ করে গ্রাহককে বিক্রি করে যা কিস্তিতে পরিশোধ করা হয়, ইজারা কোনো সম্পদ ভাড়ায় দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় পর গ্রাহক চাইলে মালিকানা লাভ করতে পারে। কার্জে হাসানা সুদমুক্ত ঋণ যা শুধু মানবিক সাহায্য হিসেবে দেওয়া হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা। ইসলাম সকল আর্থিক লেনদেনের স্বচ্ছতা নির্দেশ দেয়। ঘুষমুক্ত সমাজ গঠনে প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আবশ্যক। সকল লেনদেন প্রকাশ করা এবং অনিয়ম রোধে কঠোর নজরদারি ব্যবস্থা প্রতিষ্ঠা করা উচিত। কঠোর আইন প্রয়োগ ও নৈতিক শিক্ষা। ঘুষ নির্বলে কঠোর আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন জরুরি। যারা ঘুষ গ্রহণ এবং প্রদান করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে শিক্ষা ব্যবস্থায় নৈতিক মূল্যবোধ, সততা ও হালাল উপার্জনের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিতে হবে।